আজকে মেঘলা ওয়েদার, প্রচুর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আজকে বর বলল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে। তো খিচুড়ির প্রিপারেশন নিয়ে আমি চলে এসেছি। খিচুড়িটা কী কী দিয়ে বানাবো? ভাতের চাল আছে, মুগ ডাল, গোবিন্দভোগ আতো, মসুর ডাল, আর আমার কাছে ছোলার ডালটা এখন নেই, তাই অরহর ডাল নিয়েছি। এই সবগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। আলাদা আলাদাভাবে নিয়েছিলাম যাতে দেখাতে সুবিধা হয়। পরিমাপটা হবে চালে আর ডালের সমান, তবে খিচুড়িটা ভালো হবে। আর যদি সবজি দিতে চান তাহলে চাল আর ডালের পরিমাণটা একটু কম নিতে হবে। ভালোভাবে এখন ভিজিয়ে রেখে দেবো, খানিকক্ষণ নোংরাগুলোও ধুয়ে যাবে। হালকা হাতে ধুতে হবে, কেননা এর মধ্যে গোবিন্দভোগ আতপ আছে, তো বেশি কচলে ধুলে গোবিন্দভোগ আতপের গন্ধ নষ্ট হয়ে যায়, ফ্লেভারটাও চলে যায় অনেকটা। আর এদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। প্রথমেই হলুদ দেবেন না, জলটা ফুটতে শুরু করলে তারপর হলুদ দিয়ে তারপর উপকরণগুলো দিতে হবে। জলটা আমি ঝরিয়ে নেবো, এভাবে আমি 2-3 বার ধুয়ে নেবো। জলটা ফুটতে শুরু করেনি এখনো, আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ অল্প কম করেই দেবেন, যদি পরে লাগে তখন দেবেন, তাছাড়া খিচুড়ির মধ্যে হলুদের গন্ধটা আসে। এবার এর মধ্যে আমি চাল ডালগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিটা একটু পরে দিলেও হবে, ছোট করে কেটে দিলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। চাল ডাল সব দেওয়া হয়ে গেছে, এবার হাতায় করে একবার নেড়ে দিতে হবে, তাছাড়া এক জায়গায় সব দলা পেকে গেলে সিদ্ধ হতে সময় লাগবে আর খিচুড়িটাও ঠিকঠাক হবে না। এবার আমি ইলিশের প্রিপারেশনটা করে নেব। প্রথমে নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কি হয়, একসঙ্গে ছড়িয়ে দিলে নুন আর হলুদ ঠিকঠাকভাবে মেশানো যায় না। অন্যান্য মাছের ক্ষেত্রে কি ভালোভাবে মেশানো যায় বা মাছটা ধরে একটু মাখানো যায়, কিন্তু ইলিশ তো খুব নরম, তারপর এই রিং পিসের মাঝে যে তেল বা ডিমটা থাকে তার জন্য বেরিয়ে যাওয়ার ভয় থাকে। বাড়িতে আছে, স্কুল থেকে জানানো হয়েছে বেবি ইউনিফর্মের জন্য আজকে স্কুল বন্ধ, তাই দারুণ মজা। বৃষ্টিতে ভিজে ভিজে রেনকোট পরে বাবার সাথে গেছিল বাজারে, আমিও গেছিলাম সঙ্গে। আর নতুন ট্যাব কিনে দিয়েছে বাবা, তাই সারাদিনে 15 থেকে 20 মিনিট হাতে পাই ট্যাবটা। আজকে একটু বেশি নেবে মনে হচ্ছে, ট্যাবে খেলা শুরু আবার কি। খিচুড়িটা ফুটতে শুরু করেছে, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সবকিছুই অল্প কম পরিমাণে দেবেন, কেননা বেশি হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। কম হলে লবণ, বিশেষ করে কম হলে দিয়ে খাওয়া যায়। আর হলুদটা তো দেখেই বুঝতে পারবেন। এক্ষেত্রে মশলা খুব বেশি আমি দেবো না, পুরো মশলা দেবো। এত সময় এরাও খুব জ্বালায়। কিচেন কিং দিয়ে দিলাম একটু, আর এখন বিশেষ কিছু দিচ্ছি না। জিরে গুঁড়োটা আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। জিরে, আদা, লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। এই বৃষ্টির দিন ঠান্ডাও লেগে গেছে খুব, কতক্ষণে যে খাবো কে জানে। দেখে 3 দিন ধরে জামা কাপড় জমিয়ে জমিয়ে রেখেছি যে কতদিনে বৃষ্টি ছাড়বে, কিন্তু বৃষ্টি তো ছাড়ছেই না, বাধ্য হয়ে আজকে কাচতেই হচ্ছে। একদিকে জামা কাপড় কাচ্ছি, একদিকে রান্না করছি। ড্রায়ারে দিয়ে ঘরে দড়ি টানাতে হবে, তারপরে মেলে দিতে হবে। কিছু করার নেই, তো অনেক দিনের জামা কাপড় হয়ে গেল। কাল পরশু বাদেই মেয়ের আবার তারপরের দিন স্কুল। ব্যাগটাও কাচবো ভাবলাম আজকে, সেটাও হলো না। ঘাট সব ভরে গেছে। কিছু নতুন বাড়ি হচ্ছিল, দেখি জানলা দিয়ে, সেগুলো দেখছি ভিজে একাকার অবস্থা। তাদের কাজ আবার কবে শুরু হবে? আমার এই গাছগুলোই ছাতা পড়ে যাচ্ছে। এই যে গাছটা আছে, এই গাছটার গোড়ায় তো হামেশাই ছাতা বেরোচ্ছে, ব্যাঙের ছাতা। এবার সবজিগুলো আমি কেটে নিয়েছি। বিনস পাইনি আজকে বাজারে, তাই বিনস দিলাম না। টমেটো একটু দিলাম, একটা আলু 4 ভাগ করে দিলাম, একটা গাজর, পুরোটা নয় অর্ধেকটা গাজর ছোটো করে কেটে দিয়ে দিলাম। মাঝে মধ্যেই কিন্তু খিচুড়িটা নেড়ে দিতে হবে, তাছাড়া তলায় বসে গেলে খুব বাজে গন্ধ উঠবে, আর গোবিন্দভোগের যে গন্ধটা সেটা পুরোটাই চলে যায়। এর জন্য কিছু রেখেছি, কিছু সবজি কেটে নিয়েছি ভাজার জন্য। কাঁকরোল এরকম গোল করে পাতলা করে কেটে নিয়েছি, পটল ভাজা। নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে তেলটা কম যায়। এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম, নুন হলুদ একটু ম্যারিনেট করে রেখে যাবে যে কোনো কিছু ভাজার আগে, তাহলে তেলটা কম খরচ হয়, যা আমাদের শরীরের পক্ষে ক্ষতি। আর মাছটা তো ভালো করে ম্যারিনেট করে রেখে দিতেই হবে, তাতে কী হবে মাছের ভিতরে লবণের টেস্টটা আসবে। কী করছো তুমি এটা নিয়ে? তোর থেকে এইটা বড়, ওই কোলে নে, তুই ওর কোলে চা, ওই তোকে কোলে নিয়ে যাবে। শুকাবো এখানেই ভরে সবই মুশকিল। বৃষ্টি হচ্ছিল না, তখন সব পাগল হয়ে যাচ্ছিল গরমে, আমিও হয়ে যাচ্ছি না। যাই হোক, গরমের থেকে অনেক ভালো মাথা জামা কাপড় একদিনে না শুকাক 3-4 দিনে শুকিয়ে যাবে। 5 মিনিট এখন নিশ্চিন্ত, তারপরে আবার
এখানে আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। পুরোটা দিলাম না, লাগবে না, ভালোভাবে নিয়ে দেবো। যখন অর্ধেক সিদ্ধ হবে তখনই মশলাটা দিয়ে দিতে হবে, তাছাড়া মশলার গন্ধটা যাবে না। এদিকে একটা আমি ছোট কি বলে এটাকে, ফ্রাই প্যান, ওই আর কি ছোট ফ্রাই প্যান বসিয়েছি, ছোট হাতা আর কি। আর একটু তেল দিতে হবে। আর এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি একটু বড় করে, কেননা খিচুড়ি এটা খুব ভালো লাগে এরকম পেঁয়াজ, এরকম মাপের পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটা শুকনো লঙ্কা, আমি অর্ধেকটাই দিলাম, বড় শুকনো লঙ্কা, অর্ধেক শুকনো লঙ্কা। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চামচ রাখবে, পুরো ফ্রাই না করলেও চলবে, হাফ ফ্রাই করে দিয়ে দিতে হবে। লাস্টে জিরেটা দিয়ে দেবো, অর্থাৎ বন্ধ করার পরে গ্যাসটা বন্ধ করে তারপর জিরেটা দেবো, তাছাড়া একদম পুড়ে গিয়ে ফ্লেভারটা খারাপ হয়ে যায় জিরের। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সাইডে সরিয়ে রেখে দেবো এটা। এবার তেলটা যে হারে গরম আছে তাতেই হয়ে যাবে। এর মধ্যে 1 চিমটে জিরে দিয়ে দিচ্ছি। খিচুড়িটা এবার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সব ভালোভাবে। এবার এই যে আমি শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার, তাহলেই রেডি। আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে সামান্য একটু চিনি। টেস্টের ব্যালেন্সের জন্য নুনের সাথে চিনিটা দিতেই হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এবং সামান্য এটুকু চিনি দিয়ে আমি ভালোভাবে এবার নিয়ে দেবো, তাহলেই তৈরি। এবার আমি ভাজাগুলো ভেজে নেবো, এটা ঢাকা দেওয়া হয়, অন্য একটা কিছুতে ঢেলে নেবো। এটা আমি প্রচুর বড় লাগছে, তুমি যে গাছটা দেখতে পারো না, কিছু দেখতে জঙ্গলি গাছ মনে হয় এটা। প্রচুর ভাজা ভাজতে হবে, এটা ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রেখে যাবে। সরষের তেলে আমি এবার মাছগুলো ভেজে নেবো, সরষের তেলে ভাজলে খুব ভালো হয়। বাকি ভাজাগুলো আমি পরে একটু সাদা তেল দেবো। এটা বেটু, এটা কি মাছ? ইংলিশ মাছ নাকি? এখানে এসো, না ভেজে দাও তো দেখি একটু মাছগুলো। রান্নাঘরে ঢুকলেই রান্না করতে হবে, তাহলে এবার দেখো কি করবে। খুন্তি কোথায়? খুন্তি কোথায়? তোমাকে আর বেশি করতে হবে না, খুন্তি কোথায়। তেলের মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, সেটাই কম। তেলটা ভালো করে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাছাড়া মাছগুলো চিটিয়ে যাবে। তেলটা চলে আসার পরে গ্যাসটা আমি কমিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে মাছটা। মাছগুলো এবার উল্টে নিলাম, হালকা হাতে ভাজতে হবে, বেশি ভাজা লাগবে না, বেশি সময় দিতে হবে, লাল লাল করে ভাজা হয়। ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, খুব বেশি পুড়ে গেলে এই সবজিটা একদম ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলে বাকি ভাজাগুলো ভেজে নেবো। আবার ফরমাইশ হলো বেগুন ভাজা খাবে, তাই বেগুন নিজে কেটে দিয়েছি আমি। এবার ভাজা করি, জিজ্ঞেস করেছি খাবে কি খাবে না, জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করিনি। বেটু খিচুড়িটা ভালো হয়েছে?